হাই বন্ধুরা, শিবানী চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, শ্রদ্ধা ও প্রণাম। আশা করি সকলে খুব ভালো আছেন। আই প্রে টু গড সকলে খুব ভালো থাকুন। আর সকলকে ভালো রাখার চেষ্টা তো আমরা সকলেই পারি না যতটা পারা যায়। তা আমার একটা ছোট্ট ইউটিউব চ্যানেল আছে, সেই চ্যানেলে আমার বেশ কিছু সাবস্ক্রাইব হয়েছে, কিছু ওয়াচ টাইম হয়েছে, কিছু ভিউজ হয়েছে। তো চ্যানেলটা আমি খুলেছিলাম 4 বছর আগে, কিন্তু চ্যানেলটা মাঝখানে আমি বন্ধ করে দিয়েছিলাম। বন্ধ করে দেওয়ার ফলে আমার যে ওয়াচ টাইমটা হয়েছিল সেই ওয়াচ টাইমটা কমে গেছে আর ভিউটা কমে গেছিলো। তো যাই হোক, এখন আবার নতুন করে চ্যানেলটা আমাকে কেউ বললো যে চ্যানেলটা তুমি বন্ধ করে দিয়েছো কেন দিদিভাই, তুমি চ্যানেলটা আবার ওপেন করো। তা আমি আবার ভিডিও ছাড়ছি, চ্যানেলটা তো ছিল, ভিডিও আবার ছাড়ছি। তো ভিডিও ছেড়ে আবার কিন্তু আমার সাবস্ক্রাইব বেড়েছে, ওয়াচ টাইম বেড়েছে, ভিউ বেড়েছে। তা আমি সকল আমার ইউটিউবার বন্ধুদের বলবো যে আপনারা কেউ ইউটিউব চ্যানেল খুলে পড়ে বন্ধ করে দেবেন না, আপনারা ক্রমাগত চালিয়ে যান। আর রোজ দিন নিত্যদিনের কাজগুলো, যেমন আমাদের সাংসারিক জীবনে কাজ আছে বা যে যেমন কাজের সঙ্গে যুক্ত আছেন, সেই কাজগুলো করার পরে যদি দুটো একটা করে আমরা ভিডিও ছাড়তে পারি, রোজ দিন একটা দুটো তিনটে করে যদি আমরা ভিডিও ছাড়তে পারি, তাহলে আমার মনে হয় না যে চ্যানেলটা দাঁড়াবে না। চ্যানেল নিশ্চয়ই দাঁড়াবে, আর সকলের চ্যানেল দাঁড়াবে। আর আমার তো খুব ভালো লাগে যে আমরা একটা সুযোগ পেয়েছি। এটাও কিন্তু একটা কর্মপ্রতিষ্ঠান, মনে রাখবেন যে অনেক গ্রামগঞ্জ আছে যেখানে মেয়েদের কাজ পাওয়া যায় না, মেয়েরা কোনো কাজ পায় না। তা বাড়িতে বসেও যদি নিতান্ত যারা একেবারেই বাড়ির থেকে বেরোতেই সময় পায় না, তারাও যদি বাড়ির কাজগুলো সেরে যদি টুকটাক করে হলেও যদি দু একটা করে ভিডিও ছাড়ে, তারাও একটা সোর্স অফ ইনকামের রাস্তা পাচ্ছে। অনেক এখন কিন্তু মহিলারা বা মেয়েরা এগিয়ে আসছে। তা আমার মা বোনেরা, আমার বান্ধবীরা, আমার ইউটিউবার বন্ধুরা, যদি আমরা সকলে মিলে সকলকে যদি আমরা হেল্প করি, একে অপরকে যদি হেল্প করি, যার চ্যানেল দাঁড়িয়ে যাচ্ছে তারা আরও ভালো হোক, বেটার হোক, তাকেও তো চ্যানেলটাকে টিকিয়ে রাখতে হবে। তাই সকলকেই সকলের তরে আমরা সকলকে সকলকে হেল্প করতে হবে। আমরা চেষ্টা করলেই পারবো, ক্রমাগত চালিয়ে যেতে হবে, বন্ধ রাখলে হবে না। দুটো একটা করে ভিডিও ছাড়তে হবে। আর ভালো ভালো ভিডিও ছাড়ুন, রান্নার ভিডিও আছে, বাড়ির কাজগুলোই ছাড়ুন না। কিছু যদি না পারছেন, হয় অনেক সময় আমরা বাইরে ট্যুরে যেতে পারি না, যেমন আমি একটা ছোট্ট কাজের সঙ্গে যুক্ত আছি, আমার একটা ছোট্ট মোটো স্কুল আছে, আমি বাইরে কাজে বেরোতে ট্যুরে যেতে পারি না, ইচ্ছা হয়। আমি কিন্তু ট্যুর খুব ভালোবাসি, আমি সাজতে ভালোবাসি, নাচ গান ভালোবাসি, আমি আনন্দে থাকতে ভালোবাসি, কিন্তু সবটা সব সময় হয়ে ওঠে না। হয়তো ঈশ্বর এটা চান না যে আমি হাসি খুশি থাকি, তাই সব সময় হাসি আমার হয়ে ওঠে না। তো আমি ইউটিউবার বন্ধুদের কাছে আমার মনের কথা আমি কিছু শেয়ার করলাম বা করতে এলাম, যে সবাই হয়তো আড়ালে আবদারে আমার মতোই হয়তো অনেকে আছেন যে খুব হাসি খুশি থাকতে পছন্দ করেন, সাজতে ভালোবাসেন, কিন্তু সময় হয়ে ওঠে না বা ভাগ্য হয়তো কাউকে সাথ দেয় না। নানা রকম পরিস্থিতির প্রতিকূলতা তার অবস্থা দিয়ে আমাদের কাটাতে হয়। তো সেইগুলোকে কাটিয়ে তুলতে হয়তো আমরা সব সময় পারি না, বা পারতে গিয়ে আমাদের নানা রকম বাধা সৃষ্টি হয়। তো তার মধ্যে দিয়েও কিন্তু ইউটিউব চ্যানেলটাকে টিকিয়ে রাখুন। আমার মনে হয় একটা সোর্স অফ ইনকামের রাস্তা। নিতান্ত যারা দরিদ্র, যারা একেবারেই গ্রামে গঞ্জে যারা রয়েছেন, কাজের কোনো সুযোগ পাচ্ছেন না, আমার মনে হয় এটা একটা ভালো কাজের সুযোগ। এখান থেকে কিছু সোর্স অফ ইনকাম করা যাবে। আমরা সকলেই মিলে আমরা একে অপরকে হেল্প করে দেখি না। আমার ইউটিউব চ্যানেলে যে ওয়াচ টাইমটা একবারেই বাড়ছে না, আর আমি ভিউজ পাচ্ছি, আমার সাবস্ক্রাইব পাচ্ছি, কিন্তু ওয়াচ টাইমটা একবারেই হচ্ছে না। বন্ধুরা, আমাকেও একটু প্লিজ হেল্প করবেন, কিভাবে আমি ওয়াচ টাইমটা বাড়াবো আমি বুঝতে পারছি না। আর আমার যদি কিছু আপনাদের সহযোগিতার প্রয়োজন লাগে আমাকে বলবেন, আমি যেটা পারবো করবো। আমার ভালো লাগে করতে, আমি কারো যদি কিছু করার চেষ্টা তো করি, অন্তত পক্ষে যেটা পারি। তো দেখছি আমি অনেক নিতান্ত গ্রাম্যগঞ্জ এলাকা থেকে অনেক মেয়েরা এখন উঠে আসছে, বেশ হাসি মজা, বাড়ির কাজ, ডান্সগুলো দেখি, খুব ভালো ভালো ডান্স কিন্তু মেয়েরা করে, আমারও খুব ভালো লাগে ওগুলো, আমি পছন্দ করি। যারা ইউটিউবার তাদের বেশ ইউটিউবারগুলো আমি ফলো করি, দেখি, আমার খুব ভালো লাগে দেখতে। তো আপনারা চালিয়ে যান, আপনাদের সকলের মনোবাঞ্ছা পূর্ণ হবে, সকলের মনের আশা পূর্ণ হবে।
কেউ হতাশ হবেন না, ভেঙে পড়বেন না যে আমার ইউটিউব চ্যানেল দাঁড়াবে না, আমি আর চ্যানেলটাকে উঠে দাঁড় করাতে পারবো না। পারবেন, হবে। যেটাই করবেন মনোযোগ সহকারে করবেন, মন দিয়ে করবেন এবং মন থেকে করবেন। আন্তরিকতা, ভালোবাসা, যে কোনো জিনিস বলুন, যে কাজটাই বলুন, হৃদয় থেকে যেটা করবেন সেটাতে কিন্তু সাকসেস হওয়া যাবেই। তাই ভালোবাসা যেমন আমরা মন থেকে দিই, ঠিক একই রকমভাবে কাজটাকেও কিন্তু ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু মন থেকে ভালোবাসতে হবে, হৃদয় দিয়ে ভালোবাসতে হবে। হৃদয় দিয়ে যে কাজটা করবেন সেটা কিন্তু সাকসেস হবেনই হবে। এটা আমিও বিশ্বাস করি যে যেটাতে মন দেবো সে কাজটা হবে। তা আপনারা যেভাবে, আমি তো দেখছি অনেক বড় বড় ইউটিউবাররা আছেন, আমরা তো তাদের মতো পারবো না, চেষ্টা করি যদি কিছু তো পারার চেষ্টা করা যাক। আমিও একটু চেষ্টা করছি কীভাবে আমি চ্যানেলটাকে দাঁড় করাতে পারবো জানি না, আমি চালিয়ে যাচ্ছি। আমি হতাশ হচ্ছি একবার করে, আমিও ভেঙে পড়ছি, তবুও আমার ইউটিউবার ফ্রেন্ডদের কাছে আমি এটা শেয়ার করছি কীভাবে চ্যানেলটাকে আমি ভালো জায়গায় নিয়ে যেতে পারবো আমি জানি না। চালাচ্ছি ওইভাবেই, ওই ইউটিউব চ্যানেল যেভাবে ভিডিও দিতে হয় আর দিয়ে যাচ্ছি। আর বাইরে তো যাওয়া হচ্ছে না, কাজের ফাঁকে ফাঁকে ভাবছি যাবো যাবো যাবো, যাওয়া হয়ে উঠছে না। ওর মধ্যে থেকে এই একটু একটু করে যখন সময় পাই, বিশেষ করে স্কুলে যখন সবাই চলে যায়, ফ্রি টাইম হয়ে যায়, তখন আমি এই টেবিলে বসে বসে দু একটা করে ভিডিও ছাড়ি। বাড়িতে ভাবি যে ছাড়বো, কিন্তু আর হয়ে ওঠে না। নানান সমস্যার মধ্যে দিয়ে কাটাতে হয়, নানান পরিস্থিতি, নানান চাপের মধ্যে থাকি, আর মাইন্ডও ঠিক থাকে না, সবসময় হয়ে ওঠে না। তাই বন্ধুদের বলছি, বন্ধুরা আপনারা যারা এখন নতুন ইউটিউবার, যারা নতুন চ্যানেল খুলেছেন, তাদেরকেও বলছি যে আপনারা চালিয়ে যান, দেখবেন আপনাদের ইউটিউব চ্যানেল একদিন ঠিক স্ট্যান্ড হয়ে যাবে। আপনাদের যে সদিচ্ছা আছে সেই ইচ্ছাকে আপনারা আরও সাকসেসের জায়গায় নিয়ে আসুন, আরও ভিডিও ছাড়ুন, বেশি বেশি করে দেখবেন। আপনারা আপনাদের চ্যানেলটা আপনি নিজেই বুঝতে পারবেন না কখন মনিটাইজেশন পেয়ে গেছেন, পাবেন। মানুষ যে কাজে মন দিয়ে যে কাজটা করে সে কাজে তো সাকসেস হবেই। আর এতে জানেন তো সব থেকে বড় কথা, মনটা ভালো থাকে। কারণ কি, আউট অফ মাইন্ড আউট অফ সাইট, মাইন্ডের মধ্যে যেগুলো থেকে থাকে সেগুলো কিন্তু আউট হয়ে যায়, দেখবেন। এইটা কিন্তু খুব একটা ভালো জিনিস, মানে মনটাকে ফ্রি রাখে, মাইন্ডটাকে ফ্রেশ রাখে। আর মাইন্ডটা ফ্রেশ থাকলে দেখবেন আপনার কাজেরও মন বসবে, কাজ করতে ভালো লাগবে, মাইন্ডটা ফ্রি লাগবে। আমাদের তো সবাই এখন কোনো না রোগে, আমরা তো রোগাক্রান্ত, সবাই ডিজিজ একটা আছি। তার মধ্যে যদি এই মাইন্ড ফ্রি না থাকে, আরও অস্বস্তিকর একটা পরিবেশ তৈরি হয়। তাই এখান থেকে দেখুন মাইন্ডটা ফ্রি হয়, মনটা ভালো লাগে, আর তাতে যা আসে যাওয়াই হবে। আর যদি কিছু এসে থাকে, মেয়েদের হাত খরচা, এটা অনেক কাজে লাগবে। এখন আমরা বাড়িতে একটা কাজ করার সুযোগও তো পেয়েছি, আমরা বাড়ির কাজগুলো করে যদি দু একটা করে ভিডিও ছাড়ি, মনটা ভালো থাকবে, ইউটিউব চ্যানেলটা দাঁড়িয়ে যাবে, সেখান থেকে দু চার পয়সা যদি হাতে আসে, হাত খরচা বাড়বে। বাচ্চারা যদি অনেক সময় অনেক কিছু আবদার করে থাকে, আমরা দিতে পারি না, এগুলো দেওয়া যাবে। নিজেদের কিছু ড্রেসেসের প্রয়োজন থাকে, সেগুলোও কেনা যাবে, কেনাকাটা করতে হবে। সবসময় তো আমাকে স্বামীর কাছে হাত পাততে হবে না, যদি আমার কাছে কিছু থেকে থাকে। আর এমনিতে মেয়েদের সেলফ ডিপেন্ডেন্ট হওয়া খুব প্রয়োজন। নিজের প্রতি নিজের আত্মবিশ্বাসকে গড়ে তোলা, সেলফ হেল্প, নিজেকে নিজে সাহায্য করা, আর নিজের আত্মরক্ষা করা, আত্মনির্ভরশীল, এগুলো মেয়েদের এমনিতেই প্রয়োজন আছে। মেয়েরা স্বাবলম্বী হলেই কিন্তু একটা দেখবেন যে সংসার জীবনে পুরুষরা রোজগার করে, মেয়েরাও বাড়িতে কাজ করে, মেয়েরা কিন্তু বসে থাকে না, সকাল থেকে রাত অবধি কিন্তু মেয়েরা কাজ করে যায়, সেই কাজের কিন্তু কোনো মূল্য পায় না। আমি মনে করি সেই কাজগুলো যদি আমরা ইউটিউব চ্যানেলে তুলে ধরি, সেই কাজগুলো যদি আমরা ভিডিওর সাথে ছাড়ি, দেখবেন কাজগুলো আরও যারা কাজ করে না তারাও দেখবে, বা সেই কাজগুলো আপনাকেই আবার দেখতে দেখবেন ভালো লাগবে, এবং সেই কাজগুলো আবার কাজও করা হবে, ভিডিও ছাড়া হবে, এবং আমার সংসারে সাহায্য করা হবে। দুটো যদি অর্থ উপার্জন এখান থেকে আসে, তাহলে অতি উত্তম, ভালো কথা। চেষ্টাটা চালিয়ে যেতে ক্ষতি তো কিছু নেই, আমরা চালাতে যে পারি সেভাবে চালাবো, আমরা চালিয়েই যাই না, দেখাই যাক না কি হয়। তা অনেকে তো দাঁড়িয়েছেন আমাদের ইউটিউব বন্ধুরা, অনেকে বড় বড় ইউটিউবার হয়ে গেছেন, আমরা তো তাদের মতো হতে পারবো কি না যাই না, তবে চালিয়ে যাব, চেষ্টা করতে তো কোনো ক্ষতি নেই। আর সংসার জীবনেতেও ধরুন নানান প্রতিকূলতার অবস্থার উপর দিয়ে আমরা যাচ্ছি, সেগুলোকে কাটিয়ে তোলা। কারো বাড়িতে বয়স্ক মানুষ আছে, কারো বাড়িতে বাচ্চা বেবি আছে,
কারো হয়তো অসুস্থ পেশেন্ট আছে, হতেই পারে। তো ওইগুলোকে কাটিয়ে তুলে সব কিছু মানে আউট অফ মাইন্ড আউট অফ সাইড করে মনটাকে ভালো রাখার জন্য এই ইউটিউব চ্যানেলটা খোলা আমার মনে হয় আরও ভালো, মাইন্ডটাও তো ভালো থাকবে। আর চেষ্টা করুন সকলে দাঁড়িয়ে যাবেন। আমার আবার ইউটিউবার বন্ধুদেরকে বলছি, ভাই বন্ধু তোমরা সকলেই আমার একটু হেল্প করো প্লিজ। আমি চ্যানেলটাকে নিয়ে এত খাটছি, আমি জানি না পারবো কি না। আপনারা আমার পাশে থাকলে তবেই পারবো। আপনারা আমাকে একটু সহযোগিতা করুন, আপনারা সহযোগিতা করলে আমি পারবো। আপনার মনের বল দিন, আপনারাও ভালো থাকুন, আমাকেও ভালো রাখুন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন, আপনাদের সকলের মনোবাঞ্ছা পূর্ণ করুন, সকলে খুব ভালো থাকুন, আমিও ভালো থাকি। আপনারা আমাকে আশীর্বাদ করুন। আপনারা আমার যদি পাশে থাকেন তাহলে আমার চ্যানেল দাঁড়াবে, নাহলে আমার ক্ষমতা নেই আমি চ্যানেলকে দাঁড় করাতে পারবো। তবে আপনাদেরকে আমি সান্ত্বনা দিচ্ছি, আর আপনারা আমাকে সান্ত্বনা দিয়ে যদি একটু বলেন আমার চ্যানেলটা কী করে দাঁড়াবে। চেষ্টা করে যাচ্ছি আমিও আপনাদের মতোই। তাই বন্ধুরা সকলে সকলে খুব খুব ভালো থাকুন। আই প্রে টু গড, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলে সকলে খুব খুব ভালো থাকুন। ঈশ্বর বলুন, আল্লাহ বলুন, গড বলুন, সবাই সবার মনোবাঞ্ছা পূর্ণ হবে। সবাইকে ঈশ্বর দেখবেন, গড দেখবেন, আল্লাহ দেখবেন। ভালো রাখুন, ভালো থাকুন। থ্যাংক ইউ বন্ধুরা।